আজ পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ। শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আমরা সকলেই চাই আমাদের সারাটা বছর ভালো কাটুক। শাস্ত্রে বলা হয় যে পয়লা বৈশাখের দিন যদি কিছু নিয়ম মানা যায় তাহলে সারাটা বছর খুবই মঙ্গলময় এবং সুন্দর হয়ে ওঠে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পয়লা বৈশাখের শুভ দিন কিভাবে পালন করা উচিত তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব এবং সবশেষে একটি টোটকার কথা বলবো, যেটি করলে সারা বছর আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তাই সকলকে অনুরোধ, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর যারা এখনও পর্যন্ত জীবন দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। ঘুম থেকে উঠেই নিজের হাতের কর দর্শন করুন, কেননা আমাদের হাতের মধ্যেই শ্রী গোবিন্দ, মা লক্ষ্মী এবং মা সরস্বতী বিরাজমান। তাই ঘুম থেকে উঠেই বিছানাতে বসে আপনার প্রথম কাজ হবে হাতের কর দর্শন করা। এইভাবে আপনারা সকালটা শুরু করুন এবং বিছানা থেকে পা নামানোর পূর্বে অনুরোধ করব ধরিত্রী মাতাকে অন্তত একটিবার প্রণাম জ্ঞাপন করুন, কারণ আমরা প্রত্যেকেই ঋণী এই ধরিত্রী মাতার কাছে। আমাদের এই সমগ্র মানবকুল, সমগ্র উদ্ভিদকুলের ভার বহন করছেন এই ধরিত্রী মাতা। তাই আমাদের উচিত শুধু আজকের দিনে নয়, প্রত্যেক দিনই তাকে প্রণাম জ্ঞাপন করা। ধরিত্রী মাতাকে প্রণাম করার পর পুরুষেরা প্রথমে ডান পা মাটিতে ফেলবেন এবং মহিলারা বাম পা মাটিতে ফেলে আপনার কর্ম শুরু করুন। এরপর হাত পা মুখ ভালোভাবে ধুয়ে স্নান করে নেবেন। প্রাতঃস্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর ধূপ ধুনো সহকারে ঈশ্বরের সেবায় নিয়োজিত হবেন। যাদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছেন তারা অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বিশেষভাবে পূজা অর্চনা করবেন। উনাকেও নতুন বস্ত্র পরাবেন। আমরা নিজেরা যেমন নতুন বস্ত্র পরিধান করি তেমনি ওনাকেও নতুন বস্ত্র পরাবেন। ওনার পছন্দের খাবার নিবেদন করবেন এবং অবশ্যই মনে ভক্তি রেখে ভগবানের উদ্দেশ্যে করজোড়ে বলবেন, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের কাছে চাইবেন যেন সারাটা বছর পরিবারের মঙ্গল হয়, সকলে যেন সুখে দিন যাপন করতে পারেন। ভগবানের কাছে এইরূপ প্রার্থনা করে আপনারা ঘরের পূর্বপুরুষদের ছবিতে এসে তাদের প্রণাম করে আশীর্বাদ নেবেন। এরপর আপনার বাড়িতে আরও যে দেবদেবী রয়েছে তাদেরও কিন্তু শুভ নববর্ষ বলবেন এবং আশীর্বাদ প্রার্থনা করবেন যেন বছরটা আপনাদের জন্য শুভ হয়। এরপর পুজো সম্পন্ন করে ঈশ্বরকে ভক্তি ভরে প্রণাম জ্ঞাপন করে 5 থেকে 10 মিনিট ভগবানের কাছে বসুন। মনে মনে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করুন এবং আজকের এই শুভ নববর্ষের দিনে যদি পারেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতা বাংলা অর্থসহ পাঠ করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এই দিন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা অবশ্যই করবেন। বিশেষ করে যাদের ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা তো অবশ্যই করবেন। সবথেকে ভালো হয় যদি আপনার নিকটবর্তী কোনো শিব মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে মহাদেব ও মাতা পার্বতীর পুজো দিয়ে আসতে পারেন এবং অবশ্যই ঠাকুরের প্রসাদ নিজের পরিবারবর্গের সাথে ভাগ করে খাবেন। এছাড়াও সারাটা বছর রোগ জ্বালা বিপদ আপদ শারীরিক সমস্যা থেকে পরিত্রাণ হেতু সন্ধ্যার সময় পয়লা বৈশাখের দিন অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন। এর ফলে সারা বছর আপনাদের পরিবারে রোগ ভোগ বিপদ আপদ ধারে কাছে আসতে পারবে না। আপনি নতুন বছরে একটা সুখী জীবনযাপন করতে পারবেন, নীরোগ থাকতে পারবেন। সকালের পুজো সম্পন্ন করার পর আপনাদের প্রধান কাজ হবে নিজের মাতা পিতাকে অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে ওনাদের চরণ স্পর্শ করা, প্রণাম নিবেদন করা এবং বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদেরকে ভক্তি ভরে প্রণাম করুন। তাদের কাছ থেকে আশীর্বাদ চান যাতে বছরটা আপনাদের ভালোভাবে অতিবাহিত হয়। আপনি জীবনে যেন সফলতা প্রাপ্ত করতে পারেন, কারণ নিজের পিতামাতার মুখে হাসি থাকলে আপনার জীবনও সরল হবে। জীবনে চলার পথে সফলতা প্রাপ্তির জন্য ভগবানের আশীর্বাদ যেমন প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন আপনার পিতামাতার ভালোবাসা এবং আশীর্বাদ। কারণ ধর্মশাস্ত্র অনুযায়ী মাতা পিতা হলেন সর্বদেবের সমতুল্য। পদ্মফুলের উপর বিরাজিত লক্ষ্মী দেবী হলেন সম্পদ, সৌভাগ্য, ধনসম্পদ ও সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক।
সংসারে জীবনযাপন করার জন্য এই রজগুণের বিশেষ অবদান রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন। সেই শ্রীমতী মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। তাই পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনি যদি মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার মনোবাসনা পূর্ণ করবেনই করবেন। এই দিন মাকে ভক্তি সহকারে পুজো করলে সারা বছর মায়ের কৃপা লাভ করা যাবে। আর একটা কাজ আপনারা করতে পারেন, শুধুমাত্র পয়লা বৈশাখের দিন না, প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে পারেন। ঠাকুর ঘরে প্রতিদিন না পারলে অন্তত বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পূজার তিথি থাকলে তা অবশ্যই করতে হবে। আর এই পয়লা বৈশাখের দিন অবশ্যই মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন। এরপর মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। আর আপনারা যখন এই প্রদীপ জ্বালাবেন, তখন পিল সূর্যের ওপর অর্থাৎ প্রদীপের নিচে কিছুটা চাল আপনারা দিয়ে রাখবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। শাস্ত্র অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে আজকের দিনে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা পরিশ্রম করেও সফল হয় না। কেউ ব্যবসা শুরু করে, 2-3 মাসেই তা বন্ধ হয়ে যায়। কেউ চাকরি খোঁজে কিন্তু কোথাও সফল হয় না। কেউ আবার সংসারে শান্তি চায় কিন্তু ঘরে অশান্তি লেগেই থাকে। কারো আবার জীবনযাপন বাধা পড়ে গেছে কোনো এক অদ্ভুত শিকলে। অনেক সময় সমস্যা মানুষের কর্মে থাকে না, সমস্যা থাকে ঘরের বাস্তুর দোষে অথবা নিছকই গ্রহের বাধা। হাজার চেষ্টা করেও কিছু কিছু পরিবারে সুখ শান্তি আসে না। তবে একটি মাত্র কাজ করলে সব কিছু বদলে যেতে পারে। পয়লা বৈশাখ হলো এমনই একটা বিশেষ দিন। এই দিনে নতুন আশীর্বাদ নিয়ে দেবতারা নতুন বর্ষের ফলাফল নির্ধারণ করেন। তাই চলুন একবার সেই গোপন টোটকাটি জেনে নিই, যেটা বহু প্রাচীন কাল ধরে লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করে আসছে। পয়লা বৈশাখের দিন ভোরবেলা সকাল 6টার মধ্যে স্নান সম্পন্ন করতে হবে। 7টি তুলসী পাতা, একটি লবঙ্গ, একটি কর্পূরের টুকরো, একটি লাল রঙের কাপড়, একটি ঘি বা সর্ষের তেলের প্রদীপ আর গঙ্গা জল জোগাড় করতে হবে। এবার পূর্ব দিকে মুখ করে বসুন। একটি পরিষ্কার জায়গা বেছে নিন যেখানে আপনি শান্তিতে বসতে পারবেন। সেখানে আপনার সামনে একটি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখুন। এরপর প্রদীপে লবঙ্গ রেখে ঘি বা তেল দিয়ে জ্বালান এবং একটি লাল কাপড়ের উপর প্রদীপটি রাখুন। এরপর তুলসী পাতা ও লবঙ্গ হাতে নিয়ে বলুন, যে দোষ আমার ঘরকে আটকে রেখেছে আজ তার বিনাশ হোক, শুদ্ধ হোক আমার বাস্তু ও ভাগ্য। তারপর সেই তুলসী পাতা ও লবঙ্গ মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন। এরপর চোখ বন্ধ করে 11 বার জপ করুন মহালক্ষ্মীর মন্ত্র, যা সম্পদ ও শান্তি আনে। মন্ত্রটি হল ওম ক্লিং শ্রিয়াং নমঃ। এরপর সেই জ্বলন্ত প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং আপনার চারিদিকে 3 বার ঘোরান এবং মনে মনে ভাবুন সব বাধা কেটে যাচ্ছে। শেষে মা লক্ষ্মীর চরণ থেকে সেই তুলসী পাতা এবং লবঙ্গ তুলে একটি লাল কাপড়ে বেঁধে আপনার ঘরের পূর্ব দিকে কোথাও ঝুলিয়ে রাখুন। আজকের দিনে যদি এটা করতে পারেন, তাহলে জীবনের পিছিয়ে থাকা সব দরজা খুলে যাবে, গ্রহদোষ কেটে যাবে, বাধা আর অভিশাপ সব মুছে যাবে। শুধু একবার বিশ্বাস নিয়ে ভক্তি সহযোগে আজকের এই টোটকাটি করে দেখুন। বন্ধুরা, আমি আশা করব বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনার সকল মনোবাসনা পূর্ণ করেন এবং আপনার পরিবারের সকলকে নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, পারলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।